ভণ্ড সাধুকে ধরে উচিত শিক্ষা দিয়ে তার হাত থেকে এবার পৃথাকে বাঁচিয়ে নিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অরিন কলেজে গিয়ে বলতে লাগলো বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে নাকি সেও আজকে থাকবে। তখনই রেগে যায় ঋতুজা। ঋতুজা রেগে বলতে লাগলো এই মিটিং না সবাই মিলে সিদ্ধান্ত নেই কাকে রাখবে কাকে রাখবে না। অযোগ্য লোককে তো তারা কিছুতে রাখবে না। তাই বলছি এখানে ঝামেলা না করে ভালো ভালো বাড়ি ফিরে যাও। তখনই অরিন রেগে বলতে লাগলো কেন কেন জেম্মা, আমি বাড়ি ফিরে যাব, আমি বাড়ি ফিরে যাব আর সমস্ত কিছুতে কি তোমার ছেলেদেরই ভাগ থাকবে? তোমার ছেলেরাই সব কিছু পারবে, আমি কিছু পারবো না, সেটাই কি তুমি বলতে চাইছো? এই কথা বলার সাথে সাথে তখন প্রচন্ড রেগে যায় ঋতুজা। এদিকে কম্পাস তখন বলতে লাগলো তোমার মতো দুষ্ট লোকের জীবন সঙ্গী যে একজন ভালো মানুষ হবে সেটা কিছুতে হতে পারে না, সেও নিশ্চয় অনেক একটা খারাপ লোক। এই কথাগুলো ভাবতে থাকে ঋতুজা। তখন বলতে লাগলো শুন অরিন, আমি তোকে একটা কথা বলি, এটা হলো একটা কলেজ শিক্ষাক্ষেত্র, আর সেখানে না মূর্খদের কোনো জায়গা হয় না। আর তুই তোর যোগ্যতা দিয়ে তোর যোগ্যতা অনুসারে যে কাজটা পাবি সেই কাজটাতে নিশ্চয়ই আমরা তোকে সেখানে জয়েন করাবো, কিন্তু আগে আমরা প্রস্তাবটা রাখবো, বোর্ড অফ ডিরেক্টররা সিদ্ধান্ত নেবে তোকে কোন কাজটা দিলে ভালো হবে, কোন কাজটা তোর যোগ্য। বুঝতে পারছিস? তাই কথা বাড়াবাড়ি না করে বাড়ি চলে যা। আমাকে কিন্তু কঠোর হতে বাধ্য করবি না। আর তোর বাবা যদি নিশ্চয় জানতো তাহলে নিশ্চয়ই তোকে শাসন করতো, কিন্তু ও তো জানে না। আর আমার মনে হয় না তোকে এখন শাসন করারও দরকার আছে। তুই যে কাজটা করেছিস এমনিতেও অনেক একটা খারাপ কাজ করেছিস, তার উপর তুই এখন এখানে এসে সবার সামনে আমাদেরকে ছোট করবি, সেটা তো হতে পারে না। বাড়ির ছেলে বলে তুই সব কিছুতে পার পেয়ে যাবি, সেটা হতে পারে না। তোর অপরাধ তোকে সাজা পেতে হবে। তাই এমন কিছু করিস না যার জন্য তোকে সাজা পেতে হয়। তাই দয়া করে এখান থেকে বাড়ি চলে যা। এই কথা বলার সাথে সাথে অরিন তখন সেখান থেকে চলে যায়। এদিকে মোনালিসা লুকিয়ে লুকিয়ে সবটা দেখে আর বলতে লাগলো কি এবার বাড়িতে তাহলে নতুন একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। এইদিকে কম্পাস তখন বলতে লাগলো কাকিমণি একদম ঠিক কথাই বলেছে, যে বাড়িতে আবার নতুন একটা ঝামেলা কাঁধে করে নিয়ে এসেছে, আর বাড়িতে শান্তি হবে না। এদিকে পৃথাকে নিয়ে বাড়িতে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। পৃথা কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? কোনো ফোন রিসিভ করছে না, কিছু করছে না। পৃথা কিন্তু গিয়েছে এক ভণ্ড সাধু বাবাজির কাছে। পৃথা নিজেও জানে না সে এক ভণ্ড সাধু বাবাজির ফাঁদে পা দিয়েছে। ওই সাধু বাবার কাছে কান্নাকাটি করতে থাকে পৃথা, আর বলতে লাগলো আমার ছেলেটাকে ওই মোহিনী চক্রান্ত থেকে বের করে দাও। ওই মোহিনী আমার ছেলেটাকে উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। প্লিজ বাবা, আপনি দয়া করে আমার ছেলেটাকে ওই মোহিনীর ফাঁদ থেকে বের করে দিন। ওই মেয়েটা আমাদের বাড়িতে যবে থেকে এসেছে তবে থেকে আমাদের বাড়ির সমস্ত সুখ শান্তি সবকিছু নষ্ট হয়ে গেছে। শুধু ঝামেলা ঝগড়াঝাটি ছাড়া আর কিছুই নেই। তখন সাধু বাবা বলতে লাগলো তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য আমি এমন জিনিস দেব একদিনের মধ্যে তোর ছেলে ঠিক হয়ে যাবে। এই বলে একটা তাবিজ দিয়ে দেখিয়ে বলতে লাগলো এই তাবিজটা তোর ছেলের যে কোনো জামার পকেটে রেখে দিতে পারবি, তাহলেই হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন পৃথা বলতে লাগলো ঠিক আছে। এরপরে পৃথার কাছে 10,000 টাকা ডিমান্ড চায়, আর বলতে লাগলো আবার আসবি, দেখবি তোর পরিবারের সমস্ত ঝগড়াঝাটি এমনকি সমস্ত ঝামেলা সবকিছু আমি মিটমাট করে দেব। তখন পৃথা বলতে লাগলো বাবা, আমার ছেলেটা যদি ঠিক হয়ে যায় আমি আপনাকে যত টাকা চাইবেন তত টাকা দেব। এই বলে 10,000 টাকা সেখানে দিয়ে দেয়। আর তখনই পৃথা সেখান থেকে চলে যায়। এদিকে সাধু বাবারা এতগুলো টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়, আর বলতে লাগলো অনেক টাকা পেয়েছি, এবার ওকে না হাতিয়ে আরো অনেক টাকা আমাদেরকে ইনকাম করতে হবে। এই বলে ওরা হাসাহাসি করতে থাকে। অন্যদিকে পৃথা বাড়ি ফিরছে না দেখে তখন কিঞ্জলও প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে বাড়িতে, আর বলতে লাগলো তোর মা কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছে? কি হয়েছে তোর মা? তোর মা বাড়ির গাড়িটা পর্যন্ত নিয়ে যায়নি? এই কথাগুলি বলতে থাকে ছেলে মেয়েদেরকে। এদিকে কম্পাস বসে বসে ভাবতে থাকে আর বলতে লাগলো মোনা ম্যাডামের হঠাৎ এত পরিবর্তন। মোনা ম্যাডাম নিশ্চয় কোনো কিছু করার চেষ্টা করছে, তবে কি করার চেষ্টা করছে সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে মোনালিসা বলতে লাগলো কম্পাস তুই আমাকে কি বলেছিস আমি বোকাচোর? আমি এমন মরণ কামড় দেবো না তুই বুঝতে পারবি না। বিহান তোকে কি দেখে ভালোবেসেছে, এমনকি কাছে টেনে নিয়েছে তোর ট্যালেন্ট দেখে। আর তুই তোর যদি ট্যালেন্টে না থাকে, তুই যদি পরীক্ষায় দিতে না পারিস, তাহলে তো তোর স্বপ্ন চুরমার হয়ে যাবে, আর বিহানও তোকে ছেড়ে দূরে ছুঁড়ে ফেলে দেবে। এই কথাগুলি ভাবতে থাকে আর হাসতে থাকে।
অন্যদিকে তখন সেই মোনালিসা ফ্রেন্ডরা বলতে লাগলো, আমাদেরও না আর ভালো লাগছে না ওর বাড়াবাড়িটা। ওকে না এবার একটা কিছু করে কিন্তু ওকে শেষ করতে হবে।" মোনালিসা তখন বলতে লাগলো, "দাঁড়া, দাঁড়া, আমি প্ল্যান করেছি। ওকে ওকে আমি কিছুতে পরীক্ষাতে বসতে দেব না।" এদিকে যখন বাড়ি ফিরে আসে পৃথা তখনই সবাই দেখে রীতিমতো চমকে যায়। আর সবাই তখন বলতে লাগলো, "কোথায় গিয়েছে?" পৃথা তখন বলতে লাগলো, "কেন? আমি কি বাড়ি থেকে যেতে পারিনি? আমি কেনাকাটা করতে গিয়েছি।" যা শুনে তখন মেঘবালা বলতে লাগলো, "কাকিমণি তুমি তো কোনোদিন একা, একা বাড়ি থেকে বেরোও না। আমাকে অন্তত পক্ষে সাথে নিয়ে যাও। তাহলে আজকে কেন তুমি বাড়ি থেকে একা, একা বেরিয়েছো?" তখন পৃথা বলতে লাগলো, "কেন? আমি কি একা যেতে পারি না?" মাহি তখন বলতে লাগলো, "আমাদের বড্ড দুশ্চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তুমি বাড়ির কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছো?" তখনই পৃথা বলতে লাগলো, "আমাকে নিয়ে না তোদের আর চিন্তা করতে হবে না। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে চলে গিয়েছি। তোদের যদি প্রশ্ন শেষ হয়ে থাকে এবার আমি এখান থেকে যেতে পারি? আর আমার ছেলেটা কোথায়? ওই ছেলেটা কোথায়?" তখন মাহি বলতে লাগলো, "দাভাই তো বাড়িতে নেই।" তখনই পৃথা বলতে লাগলো, "ভালোই হয়েছে বাড়িতে নেই। ওই সাপিনীর কাছ থেকে না যতই দূরে থাকবে আমার ছেলেটা ততই ভালো থাকবে।" কিঞ্জল তখন বলতে লাগলো, "ও তো আমাদের কাউকে কিছু বলেনি। তাহলে ও কোথায় গিয়েছে?" মাহি তখন বলতে লাগলো, "কিছুতেই বলা যাবে না। দাভাই যে কলেজে গেছে। তাহলে আবার একটা বাড়িতে অশান্তি সৃষ্টি হবে।" এইদিকে পৃথা ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে বলতে লাগলো, "সাধু বাবা যেভাবে বলেছে আমাকে সেভাবে তাবিজটা রাখতে হবে। না, না, আমাকে আমার ছেলেটাকে বাঁচাতে হবে।" এই বলে সেই কানে তাবিজটা ওর পকেটের মধ্যে রেখে দেয়। অন্যদিকে মেঘবালা তখন বলতে লাগলো, "কাকুমণি কিছুতে কাকুমণিকে কোনো প্রশ্ন করবে না। কারণ কাকুমণিকে যদি এখন প্রশ্ন করো ও এমনিতে অনেকটা চিন্তায় হয়ে আছে অরিনকে নিয়ে। আবার কাকুমণির মনটা খারাপ হয়ে যাবে। তাই ওকে একা ছেড়ে দাও। ও কিছুদিন এভাবে একা, একা থাকুক। দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে।" তখন এই কথা বলার সাথে সাথে কাকু বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছো মেঘবালা।" অন্যদিকে দেখা যায় কলেজে হঠাৎ করে এ হোস্টেলগুলিতে সব স্টুডেন্টরা অসুস্থ হয়ে পড়ে। আর সবার একই প্রবলেম, বমি। অনেক পরিমাণ বমি হতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, "কোথা থেকে এই রোগটা সৃষ্টি হয়েছে সেটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই জল থেকে এটা হয়েছে। আমাদেরকে ভালো করে জলের সমস্ত লাইনটা চেক করতে হবে।" এইদিকে পৃথা বলতে লাগলো, "না, আমাকে আবার বাবাজির কাছে যেতে হবে।" এরপরে পৃথা আবার চলে যায়। এদিকে কম্পা জানতে পারে যে পৃথা বাড়িতে নেই। কাউকে কিছু না বলে হুটহাট করে কোথায় চলে যায় কেউ কিছু জানে না। কম্পাস তখন বলতে লাগলো, "না, আমাকে কাকুমণিকে রক্ষা করতে হবে। নিশ্চয়ই অরিনকে নিয়ে কাকুমণি অনেক টেনশনে আছে। কোথায় যেতে পারে? একবার ফোন করে দেখি তো।" কিন্তু ফোন করলে পৃথা ফোনটা রিসিভ করে না। আর তখন কম্পাস বলতে লাগলো, "না, আমাকে লোকেশন দেখে সেখানে যেতে হবে। এইদিকে কলেজ নিয়ে আমার এতটা চিন্তা।" তখন বিহান বলতে লাগলো, "কি করবে কম্পাস? আমি তো এখন কিছুই বুঝতে পারছি না।" কম্পাস তখন বলতে লাগলো, "এখন আমাদের একটাই কাজ হবে ওই জলগুলি ল্যাবে পরীক্ষা করতে হবে তারপর দ্রুত ওদেরকে চিকিৎসা করতে হবে।" তবে বিহান স্যার একটা সমস্যা হয়ে গেছে। কাকিমণি না বাড়ি থেকে কোথায় চলে গিয়েছে কেউ জানতে পারছে না। তখন এই কথা বলার সাথে সাথে বিহান তখন বলতে লাগলো, "কি বলছো?" কম্পাস তখন বলতে লাগলো, "আমি একবার বেরোচ্ছি, তুমি এদিকটা সামলাও।" এই বলে কম্পাস বেরিয়ে যায়। আর মোবাইলের লোকেশন অনুসারে কম্পাস চলে যায় ওই সাধু বাবার আশ্রমে। আর সেখানে গিয়ে দেখতে পায় পৃথা সেখানে সাধু বাবাকে অনেকগুলি টাকা দিচ্ছে। আর বলতে লাগলো ছেলেটাকে সুস্থ করে দেওয়ার জন্য। যা দেখে তো কম্পাস প্রচণ্ড রেগে যায়। তখন কম্পাস ওই সাধু বাবাকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে পৃথাকে উদ্ধার করে নিয়ে আসে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?